আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটা হলো এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে 2 থেকে 4টা হচ্ছে এমএলএস এবং হচ্ছে গিয়ে গলফ কান্ট্রিগুলোর এক্সামে কোশ্চেন আসেই শুধু এবিও সিস্টেমের উপর ডিপেন্ড করে। তো আমাদের ক্লাসটা হবে 10-15-20 মিনিটের, যত দ্রুত সম্ভব আপনাদের এটা একটু বোঝানোর চেষ্টা করব অল্পতে। এবং যারা হচ্ছে গিয়ে কোশ্চেনের ইন ডিটেল টপিক্সের ডিটেল বুঝবেন না, তারা হচ্ছে আরেকটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে সাকসেস। ওই বইটা ফলো করবেন, ওই বইটাতে ইন ডিটেলস আছে। আর এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে গিয়ে অলরেডি যারা এবি ব্লাড গ্রুপ সিস্টেম নিয়ে একবার পড়ে গেছেন তাদের জন্য। তো শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবিও সিস্টেম হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপিংয়ের ভিতরে হচ্ছে গিয়ে মেজর একটি চ্যাপ্টার, মেজর একটি সিস্টেম। এবিও এবং আরএইচ এই দুইটা ব্লাড গ্রুপের উপর ডিপেন্ড করে আমরা মূলত ব্লাড গ্রুপটাকে আইডেন্টিফাই করি। এছাড়াও অনেকগুলো গ্রুপ আছে, সেগুলো ফার্দার আমরা সামনে জানতে পারবো, যেমন কেলকিট, এমএনএস, ডাফি, এরকম আরও অনেকগুলো ব্লাড গ্রুপ সিস্টেম আছে। তার ভিতরে এবিও সিস্টেম নিয়ে আমরা আজকে শুরু করলাম। এবিও সিস্টেমটা মূলত ডিপেন্ড করে অ্যান্টিজেন অফ এবিও সিস্টেম, অর্থাৎ আপনার অ্যান্টিজেনের উপস্থিতির উপরে ডিপেন্ড করে হচ্ছে এবিও আইডেন্টিফাই করা হয়। ফার্দার ফার্দার বি অথবা দুইটার একটাও থাকবে না, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এবিও সিস্টেমটাকে আইডেন্টিফাই করা হয়। এবিও অ্যান্টিজেন ডিফাইন্ড বাই ইমিউনো ডমিনেন্ট সুগার অন অন সেল সারফেস, অর্থাৎ একটা সেল সারফেসের উপরে একটা সুগার থাকবে, সেই সুগারটার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ আমরা যেটাকে অ্যান্টিজেন বলি সেটাই একটা সুগার, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমরা এবিওটাকে ডিপেন্ড করতে পারবো। জেনেটিক পাথওয়েতে যদি যাই, যদি আমরা এটা একটা সেল ধরি, এটা একটা যদি সেল ধরি, এই সেল, এটা একটা সেল আরবিসি, সেল বলতে আরবিসি। এই আরবিসি সারফেস মানে এই সারফেস এরিয়াতে এটা যদি ধরি এইচ, প্রথমে একটা এইচ প্রিকারসার থাকে অথবা এইচ সাবস্টেন্স থাকে, হ্যাঁ, একটা এইচ সাবস্টেন্স থাকে। এরপর যদি হচ্ছে গিয়ে এ অ্যান্টিজেন থাকে, তাহলে সেটা যেমন প্রথমত আছে এইচ এবং পরে আছে হচ্ছে গিয়ে এ, অর্থাৎ এইচ। এইচ বলতে আমাদের এ ব্লাড, এ গ্রুপ। আবার এই পিকারসারে এইচ এর পরে যদি বি সাবস্টেন্স থাকে, তাহলে সেটাকে আমরা বি বলি, অথবা এইচ এর সাথে বি যুক্ত হয়েছে, এইচ প্লাস বি, অর্থাৎ আমাদের অ্যান্টিজেনটা বি। আর যদি শুধুমাত্র কোনো ধরনের যদি পিকারসার সেল না থাকে, শুধুমাত্র এখানে এইচ পিকারসারটা, অর্থাৎ এই যে সেলের সারফেসে শুধুমাত্র এইচ পিকারসার যদি থাকে, তাহলে সেটাকে আমরা ও গ্রুপ বলি। অর্থাৎ ও গ্রুপ আমরা আইডেন্টিক্যালি যদি বলতে যাই, যেই সেল প্রিকারসারে শুধুমাত্র এইচ সাবস্টেন্সটা থাকে, সেইটাকে আমরা ও ব্লাড গ্রুপ বলি। তার মানে ওর মাথায় এই এইচ এর পরে আর কোনো হচ্ছে গিয়ে সুগার আসে না। এটা ইন ডিটেল হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে আমি আপনাকে দেখাই, সেটা মনে হয় ভালো হবে। দুঃখিত, ল্যাপটপ নেটওয়ার্ক নিয়ে দেখাতে পারলাম না। অর্থাৎ ও যে সেলটা আছে তার সাথে হচ্ছে গিয়ে এইচ সাবস্টেন্স যদি থাকে, শুধু এইচ সাবস্টেন্স যদি থাকে, সেটাকে বলবো আমরা হচ্ছে ও গ্রুপ। এটাকে বলবো শুধুমাত্র ও গ্রুপ। আর এটার উপরে যদি হয়তো বা এ যদি থাকে, তাহলে সেটাকে এ, অথবা তার সাথে কিছু বি অ্যান্টিজেন আছে, সেটাকে বলবো এ বি, এ বি। অর্থাৎ শুধুমাত্র বি আছে, সেটাকে আমরা বি গ্রুপ বলতে পারি। আর পিকারসার সেলের উপরে, অর্থাৎ সেলের যদি কোনো ধরনের এই সাবস্টেন্সটা যদি না থাকে, শুধুমাত্র সেইটাকে আমরা বোম্বে ফেনোটাইপ বলি। কোনো ধরনের যদি এই পিকারসার যদি না থাকে, তাহলে আমরা সেটাকে হচ্ছে গিয়ে বোম্বে ফেনোটাইপ বলি। অর্থাৎ যে পিকারসার যে সেটা, অর্থাৎ ফাউন্ডেশন যে সেলটা, অর্থাৎ এইচ সাবস্টেন্স হচ্ছে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন যদি না থাকে, সেটাকে আমরা বোম্বে ফেনোটাইপ বলি। অর্থাৎ এই বোম্বে ফেনোটাইপটা আসছে হচ্ছে কি বোম্বে, ইন্ডিয়ার বোম্বেতে হচ্ছে কি এই ব্লাড গ্রুপটা প্রথম আইডেন্টিফাই হয়েছে, এই জন্য এটাকে বোম্বে ফেনোটাইপ বলা হয়। এটা খুব একটা মজার জিনিস, এটা যদি ছবিটা দেখাতে পারতাম আরও সুন্দর হতো। এবার আছে সাবটাইপ এ। এই যে আমরা এ আইডেন্টিফাই করলাম এইচ এর উপর ডিপেন্ড করে, এইচ এর মাথায়, অর্থাৎ আমি যদি এটা যদি আরেকটু সুন্দরভাবে আমি দেখাই, এই হচ্ছে একটা সেল আরবিসি।
আরবিসির সারফেসে এইচ আছে, এগুলো সবগুলো হচ্ছে এইচ। এই এইচের সাথে আবার যুক্ত হয়েছে একটা সুগার, এই সুগারটার নাম হলো এ সুগার। হ্যাঁ, এই সুগারটা যখন অ্যাড হয় তখন সেটা তো আমরা এ গ্রুপ বলি। আবার এই এ গ্রুপের সাবটাইপ এ এবং সাবটাইপ বি দুইটা টাইপ আছে। হ্যাঁ, দুইটা টাইপের এখন প্রিন্সিপালটা বলি। প্রিন্সিপাল অফ সাবটাইপ এর আমরা প্রিন্সিপালটা যদি জানতে চাই, cellulosical difference based on the reactively with anti-A dolichous biflorus or human antigen A, অর্থাৎ হিউম্যান অ্যান্টিজেন এর সাথে হচ্ছে কি ও রিঅ্যাক্ট করে। আরেকটা হচ্ছে ল্যাকটিন প্ল্যানেট অন সিড এক্সট্রাক্ট ডাইলুটেড অ্যাগ্লুটিনেশন স্পেসিফিক হিউম্যান ব্লাড গ্রুপ, অর্থাৎ এটা একটা সিড এক্সট্রাক্ট দিয়ে তৈরি। অর্থাৎ সোজা যদি বলি, আমাদের যেটা ডলিশাস বাইফ্লোরাস নামে আমাদের যে একটা রিয়েজেন্ট আছে অ্যান্টি A1, সেটার সাথে যদি হচ্ছে রিঅ্যাক্ট করে তাহলে আমার বুঝতে হবে সেটা হলো অ্যান্টি এ, অর্থাৎ ব্লাড সাবটাইপ এ। আর যদি রিঅ্যাক্ট না করে তাহলে সাবটাইপ বি। সেই কথাটাই এখন আসছে। এ সেল আর অ্যাগ্লুটিনেটেড, অর্থাৎ ডলিশাস বাইফ্লোরাসের সাথে যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে সাবটাইপ এ, আর যদি নট অ্যাগ্লুটিনেশন হয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে সাবটাইপ 2। এখন আমরা যদি এটার একটা বলতে চাই, রিভিউ নিতে চাই, A1 এর সাথে পজিটিভ হবে, A2 এর সাথে নেগেটিভ হবে এবং A3 এর সাথেও নেগেটিভ হবে। সেখানে মিক্স ফিল অ্যাগ্লুটিনেশন আমরা দেখব মনে হয়। হ্যাঁ, সেখানে মিক্স ফিল দেখব। এটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ লেথিসিনের ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। ওই যে আমরা লেথিসিন ডলিশাস বাইফ্লোরাস যেটাকে বললাম, সেটা হচ্ছে গিয়ে এই ফাউন্ডেশন হচ্ছে গিয়ে, অর্থাৎ অ্যান্টি এর সাথে অ্যাগ্লুটিনেশন হবে, A2 সাথে হচ্ছে অ্যাগ্লুটিনেশন হবে না এবং A3 এর সাথে অ্যাগ্লুটিনেশন হবে না। আদার সাবগ্রুপের ভিতর হচ্ছে A3, AX এবং আরেকটা আছে হচ্ছে বান্টু, A3, AX এবং বান্টু। হ্যাঁ, বান্টু। আর A3টা আমরা যখন ডলিশাস বাইফ্লোরাস দেখব তখন দেখব মিক্স ফিল। কিছু অ্যাগ্লুটিনেশন হয়তো বা হয়েছে, কিছু হয়নি, এরকমটা হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপিক আমরা দেখতে পারবো, মানে ম্যাক্রোস্কোপিকলি আমরা দেখতে পারবো না। অর্থাৎ আদার সাব টাইপের ভিতরে হচ্ছে A3, AX এবং বান্টু, এই কটা হচ্ছে গিয়ে এ গ্রুপের সাবটাইপ কন্টিং লেস এ অ্যান্টিজেন অর মোর এইচ অ্যান্টিজেন। অর্থাৎ ওই যে পিকারসার, যে সেলের যে পিকারসার, সেটাতে হচ্ছে গিয়ে এইচ অ্যান্টিজেন কম আছে, এ অ্যান্টিজেন কম আছে। এই কারণে কিছু কিছু অ্যাগ্লুটিনেশন আপনাকে ভিজুয়ালাইজ হবে না, কিন্তু মাইক্রোস্কোপিক্যালি যখন দেখবেন তখন দেখবেন। যেমন এটা আরও সুন্দরভাবে আমি আপনাকে দেখাই। এই তো আমার আরবিসি সেলে এগুলো সব পিকারসার এইচ। আচ্ছা, এটা একটু কালার করে নেই। আগেই বলে নেই, আমার এই ক্লাসটা দেখা গেছে যে কোনো ধরনের আগের প্রিপারেশন না নিয়ে, কারণ সময় স্বল্পতার কারণে প্রিপারেশন নেওয়া যায় না। কোনো ধরনের ভুল ত্রুটি হলে আপনারা একটা কারেকশনটা আমাকে জানিয়ে দেবেন। আচ্ছা, এগুলো হচ্ছে এই স্পিকারসার। হ্যাঁ, এই স্পিকারসার সবগুলো এই স্পিকারসার। সাপোজ এই স্পিকারসারের মাথায় তো আমার এ অ্যান্টিজেনটা বাইন্ড করার কথা। একটা এ অ্যান্টিজেন বাইন্ড করছে, একটা বাইন্ড করছে, একটা বাইন্ড করছে, একটা বাইন্ড করছে। অর্থাৎ বাইন্ড করার কথা আমার সবগুলোতে, কিন্তু বাইন্ড করছে কিছু কিছু জায়গায়। হ্যাঁ, কিছু কিছু বাইন্ড করার কারণে, অর্থাৎ আমার এখানে লেস অ্যান্টিজেন আছে। অ্যান্টিজেন আমার যখন লেস আছে তখন যে এই স্ল্যাকটিন অ্যান্টিজেনটা দেওয়ার কারণে ওই যে যেটাকে বলা হয় যেটা হচ্ছে ডলিশাস বাইফ্লোরাসটা যখন দিচ্ছি তখন হচ্ছে কি এই কয়েকটা অ্যান্টিজেনের সাথে শুধুমাত্র বাইন্ড করে, যেটা ভিজুয়ালাইজ হয় না, অ্যাগ্লুটিনেশন যথেষ্ট হয় না, এই জন্য কনফিউজিংয়ের মধ্যে থাকতে হয়। এই তখন আর আইডেন্টিফাই করা যায় না যে আসলে কি, তখন মানে ম্যাক্রোস্কোপিক্যালি আমার দেখতে হয়। আচ্ছা, এরপর আমরা বি সাবগ্রুপে যাই। আচ্ছা, বি সাবগ্রুপটা এখানে নাই, এই বইতে নাই। এখন রিলেশনশিপ অফ এ, বিও, এইচ, এসি এবং এলই,
ল্যাক অফ এইচ অ্যান্টিজেন জেনেটিক্যালি বোম্বে, এই যে ল্যাক অফ, ওই যে আমাদের যে সেলের সারফেসে যে এইচ অ্যান্টিজেন থাকার কথা, এটা যদি না থাকে সেটাকে আমরা বোম্বে ফেনোটাইপ বলা হয়। অর্থাৎ সেখানে এইচ অ্যান্টিজেনের উপস্থিতি নাই। ছোট এইচ মানে এটার ব্লাড গ্রুপে মনে রাখতে হবে, বড় বড় ক্যাপিটাল লেটার মানে অ্যান্টিজেনের উপস্থিতি আছে, আর স্মল লেটার মানে সেখানে অ্যান্টিজেনের উপস্থিতি নাই, অর্থাৎ ওই অ্যান্টিজেনের উপস্থিতি নাই। এইচ এইচ যেটা বলছিলাম, আচ্ছা, ল্যাক অফ এইচ অ্যান্টিজেন জেনেটিক্যালি যেটা হলো বোম্বে ফেনোটাইপ বলা হয়। আর এই যে মানে আমার যে সেল প্রিকর্সর এইচএস মানে অর্থাৎ এখানে সবগুলাই এইচ প্রিকর্সরের উপস্থিতি আছে, অথবা কিছু আছে কিছু নেই। সেলের প্রিকর্সরে কিছু এইচ অ্যান্টিজেন আছে অথবা কিছু অ্যান্টিজেন নেই, মানে ফাউন্ডেশনটা যেটা বলা হয়, ফাউন্ডেশনে কিছু কিছু অ্যান্টিজেন আছে কিছু কিছু অ্যান্টিজেন নেই। এই জন্য গ্রুপিংয়ের ক্ষেত্রে আপনারা দেখবেন কিছু একদমই অল্প পরিমাণ হচ্ছে অনেকক্ষণ অ্যাগ্লুটিনেশনের পরে আপনার চোখে ভিজিবল হচ্ছে যে হ্যাঁ এটা অ্যাগ্লুটিনেশন হয়েছে, এরকম সবাই খেয়াল করেছেন। হ্যাঁ, এটার কারণটা কিন্তু এই, অর্থাৎ আপনার ওইখানে এইচ অ্যান্টিজেন উপস্থিতি কম আছে, যেই কারণে হচ্ছে গিয়ে আপনার এ অথবা বি সুগারটা ঠিকমতো বাইন্ড করতে পারে না। তার কারণে তখন হচ্ছে গিয়ে ওই যে আপনারা যে রিয়েজেন্টটা দিচ্ছেন, এটা অ্যান্টিবডিটা দিচ্ছেন, সেটার সাথে কিন্তু আসলে তখন মানে কোনো ধরনের কমপ্লেক্স তৈরি করতে পারে না। অর্থাৎ এইচ অর এইচ মানে স্মল এইচ ইজ নিড ফর অ্যাটাচমেন্ট এ অ্যান্ড অর এইচ সুগার, অর্থাৎ এটা প্রয়োজন হয়, এইচটা দরকার হয় কারণ হচ্ছে এ অথবা বি সুগার বাইন্ড করার জন্য। এইচ ইজ কনভার্টেড ইনটু, এই এইচটাই হচ্ছে কনভার্ট করতেছে, এইচটাই আলটিমেটলি কনভার্ট করতেছে এ অথবা বি ব্লাড গ্রুপে। অর্থাৎ যেই সুগারটা আসলো সেই সুগারটার উপর ডিপেন্ড করে সেটাকে আপনাকে প্রকাশ করতেছে এ অথবা বি সুগার। আচ্ছা, গ্রুপ ও হ্যাজ দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ এইচ, সব গ্রুপ ও যেটা, সেটাতে বেশি সংখ্যক এইচ অ্যান্টিজেন আছে, বেশি সংখ্যক এইচ অ্যান্টিজেন আছে। এই অর্থাৎ বেশি সংখ্যক বলতে কি, এই যে আমার সেলটা যেটা ও গ্রুপ সেখানে সবই তো এইচ, সবগুলো হচ্ছে এইচ। এখানে কি কোনো ধরনের অ্যান্টিজেন এ অথবা বি সুগারের উপস্থিতি আছে? এখানে নাই, সবগুলো ফ্রি, সবগুলো হচ্ছে গিয়ে সেলের প্রিকারসারটা হলো ফ্রি। এই জন্য কথাটা হয়েছে যে প্রথমে হচ্ছে গিয়ে এইচ এবং এ ওয়ান বি হ্যাজ লেস্ট অ্যামাউন্ট অফ এইচ, এবং এ ওয়ান বিতে সবচেয়ে হচ্ছে কম পরিমাণ। এ ওয়ান বিটা হচ্ছে একটা সাবগ্রুপ এ ওয়ান বি, এটা ফার্দার আমরা পাবো। সাবগ্রুপ অর্থাৎ সবচেয়ে বেশি ও গ্রুপে হচ্ছে গিয়ে এইচের অ্যান্টিজেনের উপস্থিত পাবো, তারপর পাবো এ টু, তারপর পাবো বি, তারপর পাবো এ ওয়ান এবং এ ওয়ান বি। এটার এই ক্রাইটেরিয়া মেনটেন করে এইচ যে অ্যান্টিজেনটার উপস্থিতিটা। বোম্বে হু আর এইচএস মানে ক্যাপিটাল এইচ মানে আমি আপনাকে বললাম যে যেটা মানে উপস্থিতি নাই সেটা হচ্ছে কি স্মল ব্লাড গ্রুপে, অর্থাৎ এই ব্লাড ব্যাংকে আমরা এটারই সব জায়গায় পাবো। এইচ মানে যেখানে উপস্থিতি নাই। উইল হ্যাভ নো এ অর বি অ্যান্টিজেন, এ আর বি অ্যান্টিজেন তো দূরের কথা, সেখানে এইচ অ্যান্টিজেনই নাই। অ্যান্ড দ্য টাইপ অফ গ্রুপ ও, অথবা এটাকে ও নালও বলা হয়, ও নাল, অথবা ও এইচ স্মল এইচ ফেনোটাইপ বলা হয় এটাকে। অর্থাৎ বোম্বে ফেনোটাইপটাকে কোনো ধরনের এইচ প্রিকারসারে নেই, ন্যাড়া মাথা, আমি এটাকে মনে রাখি যে ন্যাড়া মাথা। এখানে কোনো চুলে থাকলে একটা হাস্যকর কথা বললাম, যখন আপনারা পড়বেন তখন আপনাদের কোনো না কোনোভাবে টপিকসগুলো ক্রিটিক্যাল টপিকসগুলোকে কোনো না কোনোভাবে আপনার মেমোরাইজ করার জন্য কোনো না কোনোভাবে উদাহরণ দিয়ে আপনার মনে রাখতে হবে। যেমন আমার এখনও মনে আছে, না উদাহরণটা মাথায় আসলো, যাই হোক আমার কিছু কিছু ব্যাপার মনে রাখতাম এইভাবে যে আপনার ন্যাড়া মাথায় যদি একটা চুইংগাম লাগাতে চান সেটা কি লাগবে? সেটা লাগবে না। যখন ছোটো ছোটো চুল থাকবে তখন চুইংগামটা লাগবে। অর্থাৎ ওই ছোটো চুল হচ্ছে কি এই স্পিকারসার, ইমাজিন দ্যাট ছোটো চুলগুলো হচ্ছে এই স্পিকারসারের উপরে একটা চুইংগাম লাগছে, এটা হলো তাহলে এ টাইপটা হলো এ। অথবা ধরেন যে চুইংগামটার যে অ্যান্টিজেনটা সেটা হলো বি, টাইপটা হচ্ছে বি। অর্থাৎ এই ন্যাড়া মাথায় শুধু ছোটো চুল আছে সেটা হলো ও,
আর কোনো ধরনের, যেটাকে আমরা বলি বাংলায় বলি যে টাকমাথা, টাকমাথায় কোনো ধরনের চুলই থাকে না, সেটাকে আমরা বলি বোম্বে। অর্থাৎ সেটাতে কোনো ধরনেরই এইস আপনার অ্যান্টিজেন নাই, উপস্থিতি নাই। আপনার এসিবি পড়তে হলে অথবা লাইসেন্স এক্সাম পড়তে হলে আপনার যদি ইয়ে ভালো করতে চান, কি বলে, এক্সাম ভালো করতে চান, তাহলে কোনো না কোনোভাবে আপনার এগুলো নোট করে 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 আপনার পড়তে হবে। যেমন আমার পরীক্ষার আগে আমি যেমন 8টা 9টা 10টা এই সময়টায় পড়তে পারতাম না, কারণ এই সময়টা ফোন আসতো, না অন্যান্য টেনশন। পড়া হইতো রাত্র 12টার পরে 2টা 3টা 4টা পর্যন্ত। ওই সময়টায় আপনার একদম আপনার মনে রাখার জন্য আপনি যেটা পড়তেন সেটাই আমার কাছে, মানে এক একজনের এক এক টাইমিংটা এক এক রকম। ওই সময় কোনো ধরনের ফোন বা কোনো ধরনের ডিস্টারবেন্স নাই, নোট করে 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 পড়তাম। আচ্ছা, যাই হোক, আমি হয়তোবা জানুয়ারি 2025 ফার্স্ট উইকে 4 জনের একটা ব্যাচ খুলবো, এসসিপি, ডিএইচএ, হাদ, এমওএইচ। অর্থাৎ আমি যে অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি এটা 16 মিনিট। এখন যারা ভিডিওটা দেখছেন মনোযোগ দিয়ে তারাই হয়তো অ্যানাউন্সমেন্টটা পাবেন, অথবা পাবলিকলি আমি অ্যানাউন্সমেন্টটা করছি না। 4 জনের একটা ব্যাচ থাকবে। আমি চেষ্টা থাকবে যে একদম প্রাইভেটলি তাদেরকে সহযোগিতা করার, যে একটা এক্সাম কিভাবে ক্লিয়ার করতে হয়। ইনশাল্লাহ আমার যতটুকু ক্যাপাবিলিটি থাকবে আমি তাদেরকে ওইভাবে আমি সহযোগিতা করব, এটা যদি আমি ফার্দার ক্লাসটা শুরু করতে পারি। যাই হোক, তারপর আমরা যেটা বলছিলাম যে বোম্বে ফেনোটাইপটা নিয়ে এত কথা বললাম, আপনার এই কথাগুলোই হয়তো বা মনে থাকবে। মানে কোন পরীক্ষার হলে যখন এক্সাম হলে যখন দেখবেন যে এরকম কোনো কিছু দিয়ে আপনি কোনো বাস্তব উদাহরণের সাথে আপনি মিলিয়ে পড়াটা মনে রাখছেন, তখন মনে থাকে বেশি। আমি যখন এক্সাম দিই তখন আমার এক সিনিয়র দাদা, উনি একটা কি জানি আমাকে একটা উদাহরণ দিয়েছিল, তখন ওই কোশ্চেনটা আমি সলভ করে আসছি, কারণ উনি ওই উদাহরণটা দেওয়ার কারণে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম অ্যান্টি এইচ ল্যাকটিন, এর আগে আমরা দুইটা কিন্তু, একটা হলো ডোলিশাস বাইফ্লোরাস দিয়ে এ গ্রুপের সাবগ্রুপটা আমরা বের করবো, A1 2 3 1 2 AX, এগুলোকে আমরা ইয়ে করব, আইডেন্টিফাই করবো। আর ইউরোপিয়াস দিয়ে হচ্ছে কি আমরা বোম্বেটাকে আইডেন্টিফাই করব। দুইটা জিনিসের ভিতরে এলোমেলো হয়ে যায়, ডোলিশাস বাইফ্লোরাস আর হচ্ছে ইউরোপিয়াস হচ্ছে অ্যান্টি এইচ মানে কি, যদি এইচ অ্যান্টিজেনের উপস্থিতি থাকে, সোজা হিসাবে এখানে তো অ্যান্টি এইচ নাকি, আর অ্যান্টি এইচ না, এখানে হচ্ছে অ্যান্টিজেন এইচ, আর এটা হলো অ্যান্টি এইচ। অর্থাৎ যদি এখানে অ্যান্টিজেনের উপস্থিতি থাকে, এই অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে, সোজা হিসাব, সিম্পল একটা জিনিস। অ্যান্টি এইচ ইউরোপিয়াস উইল বি নট অ্যাগ্লুটিনেটেড, অর্থাৎ সেখানে তো কোনো অ্যান্টিজেনেই নাই, কিসের সাথে অ্যাগ্লুটিনেশন হবে, নট অ্যাগ্লুটিনেটেড বোম্বে সেলস এইচ বাট উইল অ্যাগ্লুটিনেট ও সেল এইচ অথবা এইচ ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ এর সাথে হচ্ছে গিয়ে সে বাইন্ড করবে, রিঅ্যাক্ট করবে, অ্যাগ্লুটিনেশন করবে। এবার সিক্রেটর, এসি সিক্রেটর জিন অ্যালাউ এক্সপ্রেশন অফ এ বি এইচ এল ই লুইস অ্যান্ড ইজ বডি ফ্লুইড। অর্থাৎ সিক্রেটরি জিন আছে, সেই সিক্রেটরি জিনটা হচ্ছে আপনাকে নির্ধারণ করবে এখানে হচ্ছে গিয়ে এ বি এইচ এবং হচ্ছে লুইস বি ইন বডি ফ্লুইডে সিক্রেশন করবে অথবা করবে না। লুইস অ্যান্টিজেন আর দ্য প্লাজমা অ্যান্টিজেন হুইচ অ্যাবজর্ব ইন রেড ব্লাড সেল অ্যাজ ইন্ডিভিজুয়াল ম্যাচিউর। যখন এইটা ম্যাচিউর হয়, একটা আরবিসি যখন ম্যাচিউর হয়, তখন হচ্ছে গিয়ে লুইস অ্যান্টিজেনটা হচ্ছে গিয়ে অ্যাবজর্ব অবস্থা থাকে। ইন্ডিভিজুয়াল উইথ এইচ অ্যান্ড লুইস বাট নট এসি জিন। লুইস, আমরা যেটা বলছিলাম যে ইন্ডিভিজুয়াল উইথ এইচ অ্যান্ড লুইস জিন উইল হ্যাভ এইচ অ্যান্ড লুইস এ অন রেড সেল অ্যান্ড লুইস এ নট ইন স্যালাইভা। অর্থাৎ এসি জিন যেটা আছে নিডস ফর প্রিকারসার লুইস এ ইন স্যালাইভা বাট এইচ ইজ নট, বাট ইট ইজ ফর এইচ। Individual who have AC and Lewis gene will have
H and Lewis B on the red cell. Lewis B is decreased amount of Lewis A in the body fluid. Lewis A টা হচ্ছে বডি ফ্লুইডে কম থাকে। আচ্ছা, আচ্ছা আমরা পুরোটা একটু শেষ করার চেষ্টা করি তাহলে। আচ্ছা, যেটা আমরা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেল টাইপিং, এটা হলো ফরওয়ার্ড এবং ফ্রন্ট টাইপিং অথবা বাই টিউব মেথড। এটা আরেকটা মেথড আছে যেটা হলো জেল কার্ডের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়, যেটা বাংলাদেশে খুব কম হয়। রিয়েজেন্ট এ অ্যান্ড রিয়েজেন্ট বি ডিজাইন টু টেস্টিং ফর পারফর্ম রুম টেম্পারেচার, এগুলো হচ্ছে রুম টেম্পারেচার পারফর্ম করার জন্য। আননোন সেলের সাথে যখন হচ্ছে কি অ্যান্টিসেরা দেওয়া হয়, নো অ্যাগ্লুটিনেশন, অ্যাগ্লুটিনেশন যদি না হয় তাহলে হচ্ছে কি ওই অ্যান্টিজেনের উপস্থিতি নাই। রিয়েজেন্ট অ্যান্টিবডি, রিয়েজেন্টটা হলো অ্যান্টিবডি করসপন্ডেন্ট। আননোন সেল প্লাস হচ্ছে গিয়ে অ্যান্টিসেরা যদি দেই, অর্থাৎ আননোন সেলের সাথে যদি আমাদের রিয়েজেন্ট দেই, অ্যাগ্লুটিনেশন যদি হয় তাহলে ওই অ্যান্টিজেনটার উপস্থিতি আছে। অর্থাৎ ওই যে সোজা হিসাবে আমরা যখন ব্লাড গ্রুপ করি, যখন অ্যান্টি এটা দেই, যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে তো সেটা হয় মানে কি সেখানে তো অ্যান্টিজেন আছে, তার জন্য অ্যাগ্লুটিনেশন হয়, তাহলে এ। আর যদি অ্যাগ্লুটিনেশন যদি না হয় সেটা হলো বি, এই কথাটাই। আচ্ছা, সেটার একটা চার্টে যদি বলি, রিয়েজেন্ট যদি হচ্ছে অ্যান্টিজেন এ, হ্যাঁ অ্যান্টিজেন এতে যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে এ গ্রুপ, যদি যদি এতে যদি না হয় বিতে যদি কাটে তাহলে বি গ্রুপ, দুইটা যদি কাটে, এটার ফরওয়ার্ডের কথা বলছি, রিভার্স না, ফরওয়ার্ডের কথা বলছি, যদি দুইটার একটাও না হয় তার মানে ও। ওটা কেন হয় সেটা তো আমরা ইন ডিটেল উপরে তো পড়েই আসলাম। আচ্ছা, সিরাম টাইপিংয়ের ভিতরে এটা রিভার্স টাইপ বলা হয়, এটা ব্লাড ব্যাংকে মোস্ট ইম্পর্টেন্ট, মানে আমরা যারা প্র্যাকটিক্যাল করি তারা তো আমার মনে হয় সবাই ফরওয়ার্ডটা করি। Perform a room temperature with the saline suspended so known A1 cell, অর্থাৎ আমরা রিভার্সে যেটা করি, রিভার্সে যেটা হলো আমার নোন যে সেলটাকে আছে সেটাকে আমরা ওয়াশ করে স্যালাইন সাসপেনশন করে সেটাকে হচ্ছে গিয়ে আমরা 5% মেবি, যাই হোক এক্স্যাক্টলি আমার পার্সেন্টেজটা মনে নেই, আমরা সেল প্রিপারেশন করে নোন একটা সেল আমাদের হচ্ছে গিয়ে প্রিপেয়ার করে রাখি। এইটা মেবি 14 ডেজের মতো এক্সপায়ার ডেট থাকে, 14 ডেজ সেলটা প্রিপারেশন করার পর, 2 থেকে 8 ডিগ্রিতে, 2 থেকে 8 ডিগ্রিতে। ও এটা 4 ডিগ্রি, ও না না না, যেটা বলছিলাম, যাই হোক অন্যদিকে চলে গেছিলাম। অপটিমাম রিঅ্যাক্টিভিটি সিরাম অ্যান্টি এ এবং অ্যান্টি বি, রিঅ্যাক্টিভিটি হলো 4 ডিগ্রিতে, আমরা 2 থেকে 8 ডিগ্রিতে স্টোরেজ করব। আননোন, এটা হয় হচ্ছে আননোন যে সিরাম আছে, আমরা জানি সিরামে থাকে অ্যান্টিবডি, ঠিক না, অ্যান্টিবডি থাকে। আমাদের রিয়াজেন্ট রেড সেল, আমরা রিয়াজেন্ট রেড সেল বলতে কোনটা, আমরা যেটা ওই যে প্রিপেয়ার করে রাখছি, যদি অ্যাগ্লুটিনেশন নো অ্যাগ্লুটিনেশন যদি হয়, ল্যাক অফ অ্যান্টিবডি, অর্থাৎ যদি সরি অ্যাগ্লুটিনেশন যদি না হয় তাহলে সেখানে ওই সেলে উপস্থিতি নাই, ওই সেলে উপস্থিতি নাই, মানে ওই অ্যান্টিজেনের উপস্থিতি নাই, মানে করসপন্ডিং অ্যান্টিজেনের অ্যান্টিবডির উপস্থিতি নাই, অ্যান্টিবডি টু অ্যান্টিজেন অন রেড সেল। অর্থাৎ এইটা আমি একটু পেঁচায় ফেলছি মনে হয় আপনাদের বুঝাতে গিয়ে, এইটা যদি আমরা বুঝাই, ও সামনেই আছে। আচ্ছা, আননোন সিরাম যদি অ্যাগ্লুটিনেশন হয় অ্যান্টিবডির উপস্থিতি আছে। আচ্ছা, এই কথাটারে আমি একটা শর্টকাট ব্রিফ এইখানে ধরেন, এ সেলটা নোন এ সেল, নোন এ সেলে আমার কথা হইল যে এ ব্লাড গ্রুপে আমার অ্যান্টিবডি আছে কোনটা। এটা সিম্পল একটা জিনিস, আমরা অনেকেই 2-4-5 বছর কাজ করি কিন্তু আমরা এটা ভুল করি। যেমন আমার সাপোজ আমার হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে বি ব্লাড গ্রুপ, এখন আমার বডিতে অ্যান্টিবডি আছে কোনটা, অ্যান্টিবডি বলতে এই ব্লাড এবিও সিস্টেমের অ্যান্টিবডি আছে কোনটা। এখন আমি বলবো প্রথমে ঠুস করে বলবো যে হ্যাঁ এ বি অ্যান্টিবডি আছে, না বি অ্যান্টিবডি নাই, কারণ আমার যদি বি অ্যান্টিবডি থাকতো, আমার সেলে আছে অ্যান্টিজেন এ বি, তাহলে তো দুটো তো এমনিতেই হচ্ছে একটা কমপ্লেক্স তৈরি হতো, অর্থাৎ আমার যে ব্লাড গ্রুপ তার অপোজিটে যেই অ্যান্টিজেনটা অ্যান্টি অপোজিট অ্যান্টিবডি থাকবে, অর্থাৎ আমার ব্লাড গ্রুপ বি আমার আছে অ্যান্টিবডি আছে এ,
ঠিক সেই রকম আমার এ কথাটা বুঝাতে পারছি কিনা? হ্যাঁ, অর্থাৎ আমার যখন ও ব্লাড গ্রুপ জানি আমি, তখন আমার অ্যান্টিবডি থাকে এ এবং বি দুইটাই। আচ্ছা, এইটা ইমপ্লিমেন্টটা কিভাবে করব? আমার এ সেল যখন দিলাম, তখন অ্যাগ্লুটেশন হয় না, বি সেলের সাথে অ্যাগ্লুটেশন হয়েছে। অর্থাৎ আমার তো বি অ্যান্টিবডির সাথে, মানে আমার সিরামে আছে হচ্ছে এ গ্রুপে আছে বি অ্যান্টিবডি, ঠিক আমার বি সেলের সাথে অ্যাগ্লুটেশন হয়েছে, অর্থাৎ আমার ব্লাড গ্রুপ এ। আর যখন এ সেলের সাথে অ্যাগ্লুটেশন হয়েছে, বি সেলের সাথে হয় না, তখন আমার হচ্ছে ব্লাড গ্রুপ এ গ্রুপ, সরি আমার সিরামায় আছে হচ্ছে এ গ্রুপ, আর হচ্ছে কি আমার ইন্টারপ্রিটেশনে আমার হচ্ছে গ্রুপ বি। আর যদি দুইটার একটাও যদি অ্যাগ্লুটেশন না হয়, আমরা জানি যে এ এবং বি যে ব্লাড গ্রুপ আছে সেখানে কোনো ধরনের অ্যান্টিবডি থাকে না, এ বিও অ্যান্টিবডি থাকে না, তখন কোনো ধরনের অ্যান্টিবডি থাকে না। তার মানে হচ্ছে এটা এ বি গ্রুপ। আর দুইটাই যদি অ্যাগ্লুটেশন হয়, যেমন আমার এই সেল এ সেল বি দুইটাই যদি অ্যাগ্লুটেশন হয়, তাহলে এটা হচ্ছে এ বি, সরি, এটা হচ্ছে কি ও ব্লাড গ্রুপ। এ এবং দুইটা অ্যাগ্লুটেশন হচ্ছে ও ব্লাড গ্রুপ। এইটা একটা সিম্পল একটা জিনিস। অনেকেই বলবেন যে যে কথাটা কি পেঁচানো লাগলো কিনা, একটু চিন্তা করে দেখেন। আবারও বলছি, আমার যে রিভার্স ব্লাড গ্রুপে আমার সেল আগে থেকেই প্রিপারেশন করে রাখতে হবে নোন, সেটার সাথে যেটা অ্যাগ্লুটেশন হবে সেটার অপোজিটটা হচ্ছে কি আমার ইন্টারপ্রিটেশনের গ্রুপ হবে। অর্থাৎ আমার যে এ গ্রুপ যদি হয়, সাপোজ এ গ্রুপ যদি হয়, আমার বডিতে তো সিরামে তো আমার কোনো ধরনের এ অ্যান্টি বডি থাকবে না, থাকবে হলো বি অ্যান্টিবডি। সেই বি অ্যান্টিবডির সাথে বি সেল গিয়ে বাইন্ড করবে। যদি অ্যাগ্লুটেশন হয়, তাহলে হচ্ছে কি আমার এ ব্লাড গ্রুপ ঠিক অপোজিটগুলো এইরকমই হবে। তো এটা হচ্ছে মোটামুটি এ বিও ব্লাড গ্রুপের। আর ডিসক্রিমিনেশনটা আবার ইনশাল্লাহ আপনারা যদি চান ফার্দার আমি ইয়ে করব, এটা সবাইকে জানা দরকার, এএসসিবি দরকার না, যারা হচ্ছে গিয়ে মূলত বেসিক নলেজটা দরকার, বেসিক নলেজ জানা দরকার, ইনহ্যান্স করবেন, তারা ওই ক্লাসটা দেখতে পারেন। তো সবাইকে শুভ কামনা। ক্লাস আসলে আধা ঘন্টা 10 মিনিটে হয় না, এটা সময় নিয়ে করতে হয়, প্রিপারেশন নিয়ে করতে হয়। আমি আপনাদের সামনে আসার উদ্দেশ্য যে চলেন আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি বিহাইন্ড দ্য সিন কি হয়। ইনশাল্লাহ আমরা এই দেশে বসেই ভালো কিছু করতে পারবো, আল্লাহ যদি চায়। তারপর দেশের বাইরে অপরচুনিটি, এটা তো আপনারা সবাই জানেন যারা ভিডিওটা দেখছেন, 2 4 5 জন দেখবেন, বেশি জন দেখবেন না। কারণ আমি হয়তো বা একটা ভিডিও অন করে বলে যেতাম, সেটা খুব সবাই শুনতো। তো ক্লাসে বলতেছি, ক্লাস নিয়ে বলবো, এগুলা ধৈর্য অনেকের কম, অথবা সেটাও না, ভালোও নাও লাগতে পারে, এর চেয়ে অনেকে অনেক ভালো জানে, সেটা আলাদা আলাদা ম্যাটার। যাই হোক, যার যার পার্সপেক্টিভ থেকে আমার চেষ্টা হচ্ছে যে সবাইকে জানান দেওয়া যে পড়াশোনা খুব ডিফিকাল্ট না, ইনশাল্লাহ একসাথে থাকলে সব সম্ভব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, বাংলাদেশের এখন অনেকেই হচ্ছে গিয়ে এসসিপি অথবা আমেরিকা, লাইসেন্সের নাম না বলে, আমেরিকা, দুবাই, সৌদি আরবিয়া, ওমান, কাতার, এগুলো লাইসেন্স এক্সাম নিয়ে কাজ করে, যথেষ্ট ভালো কাজ করে, 2 4 টাকা সার্ভিস চার্জ নেয়। তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু বুঝে শুনে ভেবে টাকা পয়সা লেনদেন করবেন। কারণ টাকা পয়সা, যারা মেডিকেল টেকনোলজিস্ট আছে তারা স্ট্রাগল করে টাকা পয়সা ইনকাম করেন, প্রলোভনে পড়ে টাকা পয়সা কেউ খরচ করবেন না, 1 টাকা খরচ করবেন না। এটা আমার জায়গা থেকে আমাকে অনেকেই ফোন দিচ্ছেন, কথা বলছেন, আমি বাস্তব কথাগুলো বলছি যে ভাই এই অবস্থা, আপনি যদি অধ্যবসায় থাকে যেতে পারবেন, চেষ্টা থাকে যেতে পারবেন, অথবা দরকার নেই, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।